Konnichiwa, watashi no channeru no atarashi episode yakoso. অনেক কষ্টে আমি ল্যাঙ্গুয়েজটা শিখেছি, কিন্তু এটা কি ল্যাঙ্গুয়েজ এটা একটু কমেন্টে লিখে আপনারা জানান। যা এফোর্ট লেগেছে না। তো ladies and gentlemen, your attention please, this is so fake. তো My Demon most awaited Korean show, সেটা হিন্দি ডাবে আপনারা দেখতে পেয়ে যাবেন নেটফ্লিক্সে। যান গিয়ে দেখুন। এই শোটা নিয়ে এত হাইপ, যারা কে ড্রামার প্রপার ফ্যান, যারা ইংলিশ সাবটাইটেল দেখতে পছন্দ করে তারা তো দেখে নিয়েছে, কিন্তু যারা এবার হিন্দি কে ড্রামার আবার আলাদা একটা সেকশনের অডিয়েন্স রয়েছে, যারা হিন্দি ডাবডে কে ড্রামা দেখতে বেশি পছন্দ করে, তাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ। চান এটা কিন্তু মিস করবেন না। যদি এটা মিস করেছেন তাহলে মন্টি রয়ের পিছনে কিস করেছেন। কারণ একটা রম কম সিরিজের মধ্যে যা যা থাকা দরকার এটার মধ্যে প্রপার ব্যালেন্স ওয়েতে সব কিছু রয়েছে এবং খুব ডিটেলিং রয়েছে এটার মধ্যে। তবে কিছু কিছু জিনিস আবার ক্রিঞ্জও লাগে ডেফিনেটলি, কারণ এত সিরিজ আমরা দেখছি না, রোজ একটা না একটা নতুন সিরিজ আসছে নেটফ্লিক্সে, অ্যামাজনে। তো আমরা কোথা থেকে কোনটা দেখবো যে কনফিউজ হয়ে যাই। তো আমি কি করি, রটেন টমেটোসে চলে যাই, ওখানে গিয়ে রেটিং দেখি একটু কত পার্সেন্ট ফেস রয়েছে। তো আমি এইভাবে দেখি। আপনারা হয়তো IMDb থেকে দেখতে পারেন, আরও অনেক অপশান রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে মাই ডেমন এন্টারটেনমেন্ট ওয়াইজ কোনো অংশে কম না। আপনারা যদি একটা কোরিয়ান শো দেখতে চান, একদম মাথা বেশি খাটাতে হবে না, একদম এন্টারটেনমেন্টের জন্য যদি দেখতে যান, এটা আপনাদের তো দারুণ লাগবে। আর আপনারা ট্রেলারটা একবার দেখে নেবেন জাস্ট, তারপরে তো এক্সাইটমেন্ট আপনি বেড়ে যাবে। তো এই শোয়ের গল্প আমি কিছু বলবো না, হয়তো একটু স্পয়লার হয়ে যেতে পারে, কিন্তু বলতে পারি যে রোম্যান্টিক গল্প এরকম খুব একটা আপনারা দেখেননি, বিশেষ করে কে ড্রামাতে। খুব একটা ইউনিকনেস গল্পের মধ্যে রয়েছে এবং খুবই সুইট একটা লাভ স্টোরি। বেশি কিছু আপনারা এক্সপেকটেশন নিয়ে এটা যাবেন না, কারণ আপনারা হয়তো প্রো অডিয়েন্স হতে পারেন আমার মতো, আপনাকে একটু হলেও ডিসঅ্যাপয়েন্ট এটা করতে পারে। যারা বিশাল প্রো অডিয়েন্স, যারা একদম সিরিজ পুরো ভুলে খেয়েছে কোরিয়ান সিরিজ, তাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্ট করতে পারে, কারণ একটু রিপিটেটিভ কিছু রয়েছে এটার মধ্যে, হালকা কিছু রয়েছে, যেটা আপনারা যদি একটু মন দিয়ে দেখেন, ফোকাসের সাথে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একটু রিপিটেটিভ কিছু রয়েছে। এবং যদি ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখেন তো আপনাদের দারুণ লাগছে, এটা এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা যদি হিন্দি ডাবডে দেখেন, আমি দেখলাম, আমি তো এর আগে দেখেছি, তাই জন্য আমি এপিসোড 1টা চালু করে দেখলাম। দিস ইজ মানে কাম চালাও বলা যেতে পারে এটাকে। তো আমার মনে হয় যে এটা একটা কোনো মাস্ট ওয়াচ কোরিয়ান শো এটা ডেফিনেটলি না, বাট যদি আপনারা নতুন কোনো কোরিয়ান সিরিজ খুঁজছেন, আপনারা হয়তো নতুন অডিয়েন্স ফার্স্ট টাইম দেখতে চান, তো এটা পারফেক্ট। তো যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।